আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল 24 এর ট্যাবলেট শর্ট সাজেশনের ক্লাস 19 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো ডব্লিউএস কোশ্চেন বোর্ড কোশ্চেন সলিউশন এক্সামিনেশন 2015 থেকে এক্সামিনেশন 2022 সাল পর্যন্ত যতগুলো ডব্লিউএস কোশ্চেন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ডব্লিউএস কোশ্চেন নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না, জিরো টু হিরো হয়ে যাবা। পরীক্ষায় কমন নিয়ে নো টেনশন, তোমাদেরকে অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে যেতে হবে, তাহলে তোমাদের গ্রামার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে, এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র 350 টাকায়, কুরিয়ার চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে এখন এই রকিবুল 24 এর নম্বর 01744559475 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে লিখো 350 টাকা। তো দেখো আমি এখানে ডব্লিউএস কোশ্চেনের মেইন স্ট্রাকচারটি লিখে রেখেছি। ডব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। 10 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2015। এ নম্বরটি দেখো নোবডি বিলিভস এ লায়ার, এর বাংলা অর্থ হলো কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি নোবডি থাকে, কোনো বাক্যের মধ্যে সাবজেক্টে নোবডি থাকলে তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো হি ওয়াজ অনলি 4 হোয়েন হিজ ফাদার ডাইড, এর বাংলা অর্থ হলো তার বাবা মারা যাওয়ার সময় তার বয়স ছিল মাত্র 4 বছর। তো কোনো বাক্যের মধ্যে যদি অনলি থাকে, শর্টকাট টেকনিক, বাক্যের মধ্যে অনলি থাকলে ডব্লিউএস কোশ্চেন হিসাবে বসাবা হাউ ওল্ড। যেহেতু অনলি আছে সুতরাং ডব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ ওল্ড বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশ দেওয়া আছে হোয়েন হিজ ফাদার ডাইড, এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ওয়াজ হি হোয়েন হিজ ফাদার ডাইড, যখন তার বাবা মারা যায় তখন তার বয়স কত ছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অনলি 4, মাত্র 4 বছর। সি নম্বরটি দেখো, সি নম্বরটি দেখো আই টেক 5 কাপস অফ টি এ ডে, এর বাংলা অর্থ হলো আমি দিনে 4 কাপ চা পান করি। কোন বাক্যের মধ্যে 1 2 3 4 5 এরকম সংখ্যাবাচক ওয়ার্ড দেওয়া থাকলে ডব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ মেনি। তো আমি এখানে ডব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ মেনি বসালাম। হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে অবশ্যই নাউন বসাতে হয়। এই বাক্যের মধ্যে নাউন হলো কাপস অফ টি, তো আমি এখানে নাউনটি বসিয়ে দিলাম কাপস অফ টি। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে টেক, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে টেক, আর যেহেতু ডু বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, টেকের প্রেজেন্ট ফর্ম টেক, এরপরে বাকি অংশ এ ডে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো আই হ্যাভ বিন ওয়েটিং ফর হাফ অ্যান আওয়ার, এর বাংলা অর্থ হলো আমি আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ডব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং। তো আমি এখানে ডব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ লং বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে বিন বসাতে হবে। কোনো বাক্যের মধ্যে বিন থাকলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়েটিং।
এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে বাকি অংশ দেওয়া আছে ফর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, ইট ইজ 9 o'clock নাও। কোন বাক্যের মধ্যে নাও থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট টাইম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট আছে ইট, তো আমি এখানে ইট বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে নাও। তো এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন সময় কত। তো এখানে কিন্তু দেওয়া আছে 9 o'clock, 9টা। এফ নম্বরটি দেখো, দে আর প্লেইং ফুটবল। কোন বাক্যের মধ্যে যদি ফুটবল, টেনিস, গলফ অর্থাৎ খেলায় নাম উল্লেখ থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দে বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে প্লেইং, তো আমি এখানে মূল ভার্ব হিসাবে প্লেইং বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট আর দে প্লেইং, তারা কি খেলতেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফুটবল, ফুটবল খেলতেছে। জি নম্বরটি দেখো, আওয়ার কলেজ ইজ 2 kilometers away from our house। এর বাংলা অর্থ হলো আমাদের কলেজ আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। কোন বাক্যের মধ্যে যদি অ্যাওয়ে থাকে, কোন বাক্যের মধ্যে অ্যাওয়ে যদি দেওয়া থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ফার। তো দেখো যেহেতু অ্যাওয়ে আছে সুতরাং WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হাউ ফার। হাউ ফার এর বাংলা অর্থ হলো কত দূর। তো তোমরা চাইলে এখানে হাউ ফার এর পরিবর্তে হাউ লং দিতে পারো, তবে হাউ ফারটি বেশি যুক্তিযুক্ত। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আওয়ার কলেজ। আওয়ার থাকলে আওয়ারকে সর্বদা পরিবর্তন করে লিখতে হয় ইওর। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশটুকু দেওয়া আছে ফ্রম আওয়ার হাউস, তো আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইওর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো তোমরা চাইলে এখানে হাউ ফার এর পরিবর্তে তোমরা হাউ লং দিতে পারো। তো আমি এখানে হাউ ফার এর পরিবর্তে হাউ লং বসিয়ে দিলাম, তবে হাউ ফারটি বেশি যুক্তিযুক্ত। 11 নম্বর অনার্স বোর্ড কোশ্চেন 2016। এ নম্বরটি দেখো, এলিস উইল গো দেয়ার বাই বাস। এর বাংলা অর্থ হলো এলিস সেখানে বাসে চড়ে যায়। কোন বাক্যের মধ্যে বাই প্লাস যানবাহন থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ, মানে কিভাবে। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে উইল, তো আমি এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে উইল বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে এলিস বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে গো। এরপরে বাকি অংশ দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে আনসার হবে হাউ উইল এলিস গো দেয়ার, এলিস সেখানে কিভাবে যায়। তো এখানে আনসার দেওয়া আছে বাই বাস, বাসে চড়ে বা বাসে করে। বি নম্বরটি দেখো, আই মিট হিম অন মাই ওয়ে টু কলেজ। এর বাংলা অর্থ হলো আমি কলেজে যাওয়ার পথে তার সাথে দেখা করছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোথায় তার সাথে দেখা করেছো। তো স্থানের নাম থাকলে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে মিট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে মিট, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। মিট এর প্রেজেন্ট ফর্ম হলো মিট। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশ দেওয়া আছে হিম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড ইউ মিট হিম, তুমি তার সাথে কোথায় দেখা করেছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অন মাই ওয়ে টু কলেজ, কলেজ যাওয়ার
পথে। সি নম্বরটি দেখো, দে সিম টু বি টায়ার্ড। কোন বাক্যের মধ্যে ফাইন টায়ার্ড থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে, সাবজেক্ট হিসাবে দে বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে সিম। আর যেহেতু ডু বসিয়েছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, সিমের প্রেজেন্ট ফর্ম সিম। এরপরে তোমাদেরকে বাকি অংশ ডুগু বসাতে হবে টু বি, টু বি। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডু দে সিম টু বি। এর বাংলা অর্থ হলো তারা আজকে কেমন মনে হচ্ছে, বা তাদের আজকে কেমন মনে হচ্ছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে টায়ার্ড, খুবই ক্লান্ত। ডি নম্বরটি দেখো, আই অ্যাম লুকিং ফর মাই ব্যাগ। এর বাংলা অর্থ হলো আমি আমার ব্যাগ খুঁজছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কি করতেছো। তো কি এর জন্য WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে এম। আর এম থাকলে আমকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় আর। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই। আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখা আছে লুকিং। এরপরে বাকি অংশ ফর। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট আর ইউ লুকিং ফর। তুমি কি খুঁজতেছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে মাই ব্যাগ, আমার ব্যাগ। ই নম্বরটি দেখো, দ্য ট্রেন রানস 16 কিলোমিটার পার আওয়ার। কোন বাক্যের মধ্যে যদি পার আওয়ার থাকে, শর্টকাট টেকনিক হলো কোন বাক্যের মধ্যে পার আওয়ার থাকলে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ ফাস্ট। হাউ ফাস্টের বাংলা অর্থ হলো কত দ্রুত। এই বাক্যের বাংলা অর্থ হলো ট্রেন প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলতেছে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে ট্রেনটি কত দ্রুত ছুটতেছে। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দ্য ট্রেন। আমি এখানে সাবজেক্ট হিসেবে দ্য ট্রেন বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে রানস। আর যেহেতু ডাস বসিয়েছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। রানস এর প্রেজেন্ট ফর্ম হলো রান। এরপরে বাকি অংশ পার আওয়ার। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ফাস্ট ডাজ দ্য ট্রেন রান পার আওয়ার। এই ট্রেনটি ঘন্টায় কত কিলোমিটার বেগে ছুটতেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 60 কিলোমিটার, 60 কিলোমিটার। এফ নম্বরটি দেখো, মাই ফাদার ইজ এ ফার্মার। আমার পিতা একজন কৃষক। কোন বাক্যের মধ্যে যদি পেশার উল্লেখ থাকে, পেশার উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে মাই ফাদার। মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইয়োর। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ ইয়োর ফাদার। তোমার পিতা কি করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে এ ফার্মার, একজন কৃষক। জি নম্বর, ইট উইল টেক 20 মিনিটস টু রিচ দেয়ার। এর বাংলা অর্থ হলো সেখানে পৌঁছতে 20 মিনিট সময় লাগে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সেখানে পৌঁছতে কত সময় লাগে। তো রিচ থাকলে, কোন বাক্যের মধ্যে রিচ থাকলে WS কোশ্চেন হিসাবে তোমরা বসিয়ে দিবা হাউ লং, কত সময়। যেহেতু রিচ আছে সুতরাং WS কোশ্চেন হিসাবে বসিয়ে দিলাম হাউ লং। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে উইল, উইল বসালাম। সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট, ইট বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে টেক, টেক বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু রিচ দেয়ার। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং উইল ইট টেক টু রিচ দেয়ার। সেখানে পৌঁছতে কত সময় লাগে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 20 মিনিটস, 20 মিনিট। 12 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2017। এ নম্বরটি দেখো, আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। এর বাংলা অর্থ হলো
আমি ভারত, ভুটান এবং শ্রীলঙ্কা সফর করেছি। কোনো বাক্যের মধ্যে যদি অনেকগুলো দেশের নাম থাকে, কোনো বাক্যের মধ্যে অনেকগুলো দেশের নাম থাকলে WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হুইচ কান্ট্রিজ। তো যেহেতু এখানে অনেকগুলো দেশের নাম আছে, সুতরাং WS কোশ্চেন হিসাবে বসিয়ে দিলাম হুইচ কান্ট্রিজ। তো আমি এখানে হুইচ কান্ট্রিজ লিখে দিব। তো আমি এখানে হুইচ কান্ট্রিজ লিখে দিলাম। তো হুইচ কান্ট্রিজ, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে হ্যাভ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটেড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইচ কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড, তুমি কোন কোন দেশ ভ্রমণ করেছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। বি নম্বরটি দেখো, বি নম্বরে দ্য প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইন্ড, এর বাংলা অর্থ হলো মালির প্রেসিডেন্ট পদত্যাগ করেছে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে পদত্যাগ করেছে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য প্রেসিডেন্ট অফ মালি, আর যেহেতু এটি সাবজেক্টে আছে সুতরাং WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হলে এবং সেটি যদি পার্সন হয় তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু হ্যাজ রিজাইন্ড, কে পদত্যাগ করেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য প্রেসিডেন্ট অফ মালি, মালির প্রেসিডেন্ট। সি নম্বরটি দেখো, রহিমা ওয়েন্ট টু মার্কেট উইথ হার মাদার, এর বাংলা অর্থ হলো রহিমা তার মায়ের সাথে বাজারে গিয়েছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে রহিমা কার সাথে বাজারে গিয়েছিল। তো কার বোঝাতে, অর্থাৎ কার বোঝাতে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুম, আর যেহেতু বাক্যের মধ্যে উইথ আছে, উইথ থাকলে তোমাদেরকে অবশ্যই বসাতে হবে উইথ হুম। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে উইথ হুম বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে রহিমা, রহিমা বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু মার্কেট, টু মার্কেট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে আনসার হবে উইথ হুম ডিড রহিমা গো টু মার্কেট, রহিমা কার সাথে বাজারে গিয়েছে। তো এখানে আনসার দেওয়া আছে উইথ হার মাদার, তার মায়ের সাথে। ডি নম্বরটি দেখো, ইট ওয়াজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং, এর বাংলা অর্থ হলো সকাল থেকে মুষুল ধরে বৃষ্টি হচ্ছে। তো তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। কোনো বাক্যের মধ্যে যদি ক্যাটস অ্যান্ড ডগস থাকে, অর্থাৎ মুষুল ধরে যদি থাকে, তখন তোমরা চাইলে WS কোশ্চেন হিসাবে হাউ বসাতে পারো, অথবা তোমরা চাইলে WS কোশ্চেন হিসাবে হোয়াটও বসাতে পারো। তো আমি তোমাদের এখানে হোয়াট বসানোর জন্য প্রেফার করব। তোমরা মুখস্থ রাখবা, কোনো বাক্যের মধ্যে যদি ক্যাটস অ্যান্ড ডগস থাকে, অর্থাৎ মুষুল ধরে থাকে, তখন তোমরা WS কোশ্চেন হিসাবে হোয়াট বসাবো, অর্থাৎ সকাল থেকে কি হচ্ছে। অথবা তোমরা হাউ দিয়েও করতে পারো, অর্থাৎ সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হাউ বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাজ, হ্যাজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট, ইট বসালাম। এরপরে বিন বসাতে হবে। বিন থাকলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে রেইনিং। এরপরে বাকি অংশ সিন্স মর্নিং, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ক্যাটস অ্যান্ড ডগস, মুষুল ধারে। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, 20 স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। তো দেখো এর বাংলা অর্থ হলো 20 জন ছাত্র আজ উপস্থিত। তো কোনো বাক্যের মধ্যে যদি সংখ্যা বোঝায়, কোনো বাক্যের মধ্যে সংখ্যা বোঝালে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মেনি। যেহেতু সংখ্যা বুঝিয়েছে সুতরাং WS কোশ্চেন হিসাবে
হাউ মেনি বসালাম। আর হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে অবশ্যই নাউন বসাতে হয়। এই বাক্যের মধ্যে নাউন দেওয়া আছে স্টুডেন্টস, স্টুডেন্টস বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে আর, এরপরে বাকি অংশ প্রেজেন্ট টুডে। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। আজকে কতজন ছাত্র উপস্থিত। এবার চলে যাব এফ নম্বরে। হোয়েন হি কেম, যখন সে আসলো। আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কখন সে আসলো। তো কখনের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে কেম, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে কেম, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। কেম এর প্রেজেন্ট ফর্ম হলো কাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড হি কাম, সে কখন আসলো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে আই ওয়াজ স্লিপিং, যখন আমি ঘুমাচ্ছিলাম। তোমরা চাইলে এই বাক্যটিকে এই অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ বিবেচনা করেও কিন্তু ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারো। জি নম্বরটি দেখো, উই ডিসলাইক হিম ফর হিজ লেজিনেস। এর বাংলা অর্থ হলো আমি তার অলসতার জন্য তাকে অপছন্দ করি। কোন বাক্যের মধ্যে যদি ফর থাকে, কোন বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। তো আমি এখানে হোয়াই বসালাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ডিসলাইক, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে উই, উই থাকলে উইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ডিসলাইক, আর যেহেতু ডু বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ডিসলাইক এর প্রেজেন্ট ফর্ম ডিসলাইক। এরপরে হিম বসাতে হবে। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডু ইউ ডিসলাইক হিম, কেন তোমরা তাকে অপছন্দ করো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর হিজ লেজিনেস, তার অলসতার জন্য। 13 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2018। তো এ নম্বরটি দেখো, এ নম্বরে জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। এর বাংলা অর্থ হলো জন কিট ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি দেশের নাম থাকে, দেশের নাম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে জন কিটস। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশটুকু দেওয়া আছে বর্ন। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ জন কিটস বর্ন, জন কিট কোথায় জন্মগ্রহণ করেছেন। তো এখানে দেওয়া আছে ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের মধ্যে। বি নম্বরটি দেখো, হি গেটস আপ অ্যাট 6 AM, সে সকাল 6টায় ঘুম থেকে ওঠে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কখন ঘুম থেকে ওঠে। কোন বাক্যের মধ্যে যদি এম পি এম দেওয়া থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট টাইম। যেহেতু এই বাক্যের মধ্যে এম আছে সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট টাইম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। তো ডাস বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, আমি সাবজেক্ট হিসাবে হি বসিয়ে দিলাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে গেটস, আর যেহেতু ডাস বসিয়েছি সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাস, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। গেটস এর প্রেজেন্ট ফর্ম হলো গেট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে আপ। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ডাস হি গেট আপ, সে কখন ঘুম থেকে ওঠে। তো দেখো এখানে কিন্তু সময়ের কথাটি উল্লেখ করা আছে। এখানে বলা আছে 6 AM। সি নম্বরটি দেখো, দে ডাইড ইন ঢাকা, সে ঢাকায় মারা গিয়েছে।
তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি স্থানের নাম থাকে, সেটা হতে পারে ঢাকা, রাজশাহী, রংপুর, তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার, মানে কোথায়, কোথায় সে মৃত্যুবরণ করেছে। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দে বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ডাইট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ডাইট এর প্রেজেন্ট ফর্ম হলো ডাই, তো আমি এখানে ডাইট এর প্রেজেন্ট ফর্ম ডাই করে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড দে ডাই, তারা কোথায় মৃত্যুবরণ করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন ঢাকা, ঢাকার মধ্যে। ডি নম্বরটি দেখো, হি ওয়াজ অনলি 4 when his father died, যখন সে মারা যায় তখন, যখন তার বাবা মারা যায় তখন তার বয়স ছিল 4 বছর। কোন বাক্যের মধ্যে যদি অনলি থাকে, অনলি থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ওল্ড, তো আমি এখানে হাউ ওল্ড বসিয়ে দিলাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে হি, তো আমি এখানে হি বসিয়ে দিব। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, তো আমি এখানে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ওয়াজ হি when his father died, যখন তার পিতা মারা যায় তার বয়স কত ছিল। তো দেখো এখানে আছে অনলি 4, মাত্র 4 বছর। ই নম্বরটি দেখো, এলিস উইল গো দেয়ার বাই বাস, তো দেখো এই বাক্যটিকে দুই ভাবে WS কোশ্চেন করা যায়। যদি এলিসকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করো তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, কারণ সাবজেক্ট বাদ দিলে যদি ব্যক্তি থাকে তখন বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হয়, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হয় হু উইল গো দেয়ার বাই বাস, কে বাসে চলে সেখানে যায়। এখানে অ্যান্সার দেওয়া আছে এলিস, অথবা তোমরা চাইলে এই বাক্যটিকে অন্যভাবেও WS কোশ্চেন তৈরি করতে পারো। এলিস উইল গো দেয়ার বাই বাস, এলিস সেখানে বাসে চড়ে যায়। কোন বাক্যের মধ্যে যদি বাই প্লাস যানবাহন থাকে, বাই প্লাস যানবাহন থাকলে সেটিকে বাদ দিয়ে WS কোশ্চেন হিসেবে বসাতে হয় হাউ, এলিস সেখানে কিভাবে যায়। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে উইল, উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে এলিস, এলিস বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গো। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ উইল এলিস গো দেয়ার, এলিস সেখানে কিভাবে যায়। এখানে অ্যান্সার দেওয়া আছে বাই বাস, বাসে চড়ে। এফ নম্বরটি দেখো, দে সিম টু বি টায়ার্ড, তো কোনো বাক্যের মধ্যে যদি ফাইন, টায়ার্ড এগুলো দেওয়া থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ, আজকে আমি ক্লান্ত অনুভব করছি। তো দেখো যেহেতু এখানে ক্লান্তর কথা বলা আছে সুতরাং তোমাদেরকে প্রশ্ন করতে হবে আজকে তারা কি অনুভব করছে, কি কেমন অনুভব করছে, কেমনের জন্য WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সিমড, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দে, তো আমি এখানে সাবজেক্ট হিসেবে দে বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে সিমড, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হয়, সিমড এর প্রেজেন্ট ফর্ম হলো সিম। এরপরে বাকি অংশ বসাতে হবে টু বি, টু বি বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড দে সিম টু বি। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, ইট উইল টেক 20 minutes টু রিচ দেয়ার, এখানে পৌঁছতে 30 মিনিট সময় লাগবে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে এখানে পৌঁছতে কত সময় লাগবে। তো কত সময়ের মধ্যে জন্য তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ লং। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে উইল, উইল বসাবো। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট, ইট বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে টেক, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু রিচ দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং উইল ইট টেক টু রিচ দেয়ার। তোমরা চাইলে এখানে
হাউ মাচ টাইম, তোমরা চাইলে এখানে হাউ মাচ টাইম এই ডাব্লিউএস কোশ্চেনটিও বসাতে পারো। 14 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2019 এ নম্বরটি দেখো, হি ভিজিটস হিজ প্যারেন্টস টোয়াইস এ মান্থ। কোন বাক্যের মধ্যে যদি টোয়াইস থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। তো আমি এখানে হাউ অফেন বসিয়ে দিলাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। দেখো এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে হি, তো আমি এখানে হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ভিজিটস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে প্যারেন্টস এ মান্থ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি ভিজিট প্যারেন্টস এ মান্থ। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, ইট ইজ 11:45 নাও। কোন বাক্যের মধ্যে নাও থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট টাইম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইট, তো আমি এখানে সাবজেক্ট হিসেবে ইট বসাবো। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে নাও। এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 11:45। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল। আমি সেখানে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। কোন বাক্যের মধ্যে বিকজ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে কুড, কুড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। কোন বাক্যের মধ্যে নট থাকলে নটকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গো, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই কুড ইউ নট গো, তুমি কেন সেখানে যেতে পারোনি। এখানে অ্যান্সার দেওয়া আছে বিকজ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। ডি নম্বরটি দেখো, নোবডি বিলিভস এ লায়ার। কোন বাক্যের মধ্যে যদি নোবডি থাকে, কোন বাক্যের মধ্যে সাবজেক্টে নোবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হয়। এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, দিস ইজ হাসানস আমব্রেলা। কোন বাক্যের মধ্যে নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস। আমি আবার বলি, কোন বাক্যের নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস। আর হুসের একটি ধর্ম হলো হুসের পরে অবশ্যই নাউন বসাতে হয়। তো এই বাক্যের মধ্যে নাউন দেওয়া আছে আমব্রেলা, আমব্রেলা বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস, ইস বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দিস, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দিস বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুস আমব্রেলা ইজ দিস, এই ছাতাটা কার। তো এখানে অ্যান্সার দেওয়া আছে হাসানস, হাসানের। এফ নম্বরটি দেখো, ট্রাভেলিং ইনরাইসেস আওয়ার নলেজ। এর বাংলা অর্থ হলো ভ্রমণ আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো ট্রাভেলিং, আর সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। যেহেতু এটি সাবজেক্টে আছে আর এটি ব্যক্তিবাচক নয়, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ইনরিচেস আওয়ার নলেজ, কি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। এখানে অ্যান্সার দেওয়া আছে ট্রাভেলিং। তো এখানে আওয়ারকে পরিবর্তন করে তোমরা চাইলে আওয়ারকে পরিবর্তন করে ইওর লিখতে পারো। তোমরা এখানে আওয়ারকে পরিবর্তন করে ইওর লিখিও, তাহলে এটি তোমাদের জন্য অ্যান্সারের ক্ষেত্রে বেশি উপযুক্ত হবে। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা। আমি ঢাকা থেকে এসেছি। কোন বাক্যের মধ্যে যদি স্থানের নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ।
এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে কাম, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফ্রম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথা থেকে এসেছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ঢাকা, ঢাকা থেকে। 15 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2020। এ নম্বরটি দেখো হি ক্যান রান ভেরি ফাস্ট, এর বাংলা অর্থ হলো সে খুব দ্রুত দৌড়ায়। কোন বাক্যের মধ্যে যদি গুরুত্বপূর্ণ অংশ অ্যাডভার্ব হয়, দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ অ্যাডভার্ব ভেরি, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ক্যান, ক্যান বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে রান। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফাস্ট। এখানে অ্যান্সার হবে হাউ ক্যান হি রান ফাস্ট, সে কত দ্রুত দৌড়ায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ভেরি, খুবই দ্রুত। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো দেখো এই লোকটি এই কাজটি করলো। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে লোকটি কি করলো, কি এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে হ্যাজ, হ্যাজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দা ম্যান। তো আমি এখানে দা ম্যান বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ডান, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট হ্যাজ দ্য ম্যান ডান। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো দ্য নিউজ মেক্স হিম লাভ, এই খবরটি তাকে হাসায়। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দা নিউজ। আর যেহেতু এটি সাবজেক্টে আছে সুতরাং ডাব্লিউএস এর গঠন করতে হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। আর যেহেতু এটি ব্যক্তিবাচক নয় সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স হিম লাভ, কি তাকে হাসায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দা নিউজ, এই খবরটি। ডি নম্বরটি দেখো হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। কোন বাক্যের মধ্যে যদি পেশার উল্লেখ থাকে, সেটা হতে পারে টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হিজ ফাদার। এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ হিজ ফাদার, তার পিতা কি করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যান ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার। ই নম্বরটি দেখো সুমন ভিজিটেড কানাডা লাস্ট ইয়ার। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো লাস্ট ইয়ার। কোন বাক্যের মধ্যে যদি সময় গুরুত্বপূর্ণ অংশ হয় তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সুমন, সুমন বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটেড, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ভিজিট। এরপরে বাকি অংশটুকু কানাডা বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড সুমন ভিজিট কানাডা, কখন সুমন কানাডা ভিজিট করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে লাস্ট ইয়ার। তোমরা চাইলে এই বাক্যটিকে অন্যভাবে করতে পারো। যদি কানাডাকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করো তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার, কারণ স্থানের নাম বা দেশের নাম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড বসাতে হবে কারণ মূল ভার্বে পাস্ট ফর্ম আছে। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে সুমন। এরপরে ভিজিট বসাতে হবে। এরপরে তোমাদেরকে বসাতে হবে লাস্ট ইয়ার। তোমরা চাইলে এই বাক্যটিকে দুই ভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারো। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এই বালকটি হয় খুবই বুদ্ধিমান। কোন বাক্যের মধ্যে যদি গুরুত্বপূর্ণ অংশ অ্যাডভার্ব হয় তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। তো আমি এখানে হাউ বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা বয়, দা বয় বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তোমরা চাইলে এখানে শুধুমাত্র ইন্টেলিজেন্ট বসাতে পারো। তো এখানে অ্যান্সার হবে হাউ ইজ দা বয় ইন্টেলিজেন্ট, এই বালকটি কেমন বুদ্ধিমান। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ভেরি, খুবই বুদ্ধিমান। তো দেখো এখানে তোমরা যদি ইন্টেলিজেন্টকে বাদ দাও তাহলে কিন্তু ডাব্লিউএস কোশ্চেনটি সঠিক হবে। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো
শি লাইকস টু রেড ড্রেস মোস্ট, সে লাল ড্রেসটি বেশি পছন্দ করে। তো দেখো কোন ড্রেস বা কোন বস্তুকে যদি নির্দিষ্ট করে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ। তো দেখো সে কিন্তু লাল ড্রেসকে বেশি পছন্দ করে, তো অনেকগুলো ড্রেসের মধ্যে একটিকে চয়েস করেছে, একটিকে চয়েস করলে বসাতে হয় ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হুইচ। তো হুইচের একটি ধর্ম হলো হুইচের পরে নাউন বসাতে হয়, এখানে নাউন হিসেবে দেখো দেওয়া আছে ড্রেস, ড্রেস বসালাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি, তো আমি এখানে সাবজেক্ট হিসেবে শি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে লাইকস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে, লাইকস এর প্রেজেন্ট ফর্ম হলো লাইক। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে মোস্ট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে आंसर হবে হুইচ ড্রেস ডাজ শি লাইক মোস্ট, সে কোন ড্রেসকে বেশি পছন্দ করে। তো এখানে आंसर দেওয়া আছে দা রেড ড্রেস, লাল ড্রেসকে। 16 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2021, এ নম্বরটি দেখো রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ, এর বাংলা অর্থ হলো রবীন্দ্রনাথ হলো ইন্ডিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো রবীন্দ্রনাথ, আর যেহেতু এটি সাবজেক্টে আছে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্টে থাকলে ডাব্লিউএস এর গঠন হয় ডাব্লিউএস প্লাস বাকি অংশ। পারসন থাকলে পারসনকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে आंसर হবে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ। এবার চলে যাব বি নম্বরে, বি নম্বরটি দেখো দিস বুকস আর মাইন। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি মাইন এই ওয়ার্ডটি থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হুইচ, তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হুইচ বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, তো হুইচের একটি ধর্ম হলো হুইচের পরে অবশ্যই নাউন বসাতে হয়, এই বাক্যের মধ্যে নাউন হলো বুকস, সুতরাং আমি এখানে বুকস বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে আর, আর বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দিস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, এখানে आंसर হবে হুইচ বুকস আর দিস। এবার চলে যাব সি নম্বরে, সি নম্বরটি দেখো দ্য নয়েজ ডিস্টার্ব মি, এর বাংলা অর্থ হলো এই শব্দ আমাকে ডিস্টার্ব করে। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু দা নয়েজ, আর এটি সাবজেক্টে আছে, সাবজেক্ট যদি কোনো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে সেটিকে বাদ দিয়ে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে করতে হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তো দেখো দা নয়েজ কিন্তু পারসন না, যদি পারসন না হয় তখন তোমাদেরকে বসাতে হবে হোয়াট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো মি থাকলে মি কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, এখানে आंसर হবে হোয়াট ডিস্টার্ব ইউ। এবার চলে যাব ডি নম্বরে, ডি নম্বরটি দেখো দা বুক ইজ অন দ্য টেবিল, এর বাংলা অর্থ হলো এই বইটি টেবিলের উপরে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে এই বইটি কোথায়, তো কোথায় এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা বুক, তো দা বুক বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, এখানে आंसर হবে হোয়ার ইজ দ্য বুক, এই বইটি কোথায়। তো এখানে आंसर দেওয়া আছে অন দ্য টেবিল, টেবিলের উপরে বা টেবিলের মধ্যে। ই নম্বরটি দেখো, ই নম্বরে হি ডেলিভারেড হিজ লেকচার ইয়েস্টারডে, কোন বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে, সানডে, মানডে, নেক্সট ডে অর্থাৎ ইয়েস্টারডে থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়েন, কখন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বে পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ডেলিভারেড, আর যেহেতু ডিড বসিয়েছি ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ডেলিভারেড এর প্রেজেন্ট ফর্ম হলো ডেলিভার। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হিজ
লেকচার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when did he deliver his lecture। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, she studied hard to do well in the examination। সে কঠোরভাবে লেখাপড়া করতেছে যাতে সে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারে। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি টু থাকে আর টু দিয়ে যদি কারণ বোঝায়, তো দেখো সে কেন কঠোরভাবে লেখাপড়া করতেছে, যেহেতু টু আছে আর টু দ্বারা কারণ বুঝিয়েছে, সুতরাং WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে সি বসালাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে স্টাডিড, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। স্টাডিড এর প্রেজেন্ট ফর্ম হলো স্টাডি। এরপরে বাকি অংশ হার্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড শি স্টাডি হার্ড, সে কেন কঠোরভাবে লেখাপড়া করে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য। জি নম্বরটি দেখো, দ্য পেন কস্ট মি 50 টাকা। কোন বাক্যের মধ্যে যদি টাকা এই ওয়ার্ডটি উল্লেখ থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মাস। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হাউ মাস বসিয়ে দিলাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে কস্ট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা পেন, আমি এখানে সাবজেক্ট হিসাবে দা পেন বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে কস্ট, আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে। কস্টের প্রেজেন্ট ফর্ম হলো কস্ট। এরপরে দেখো এখানে আছে মি, আর মি থাকলে মিকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দ্য পেন কস্ট ইউ। এবার চলে যাব 17 নম্বরে। এ নম্বরটি দেখো, হি অফেন ভিজিটস হিজ মাদার। এর বাংলা অর্থ হলো সে প্রায়ই তার মায়ের সাথে দেখা করতে যায়। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে প্রায়ই কার সাথে দেখা করতে যায়। তো কার সাথে বোঝালে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হুম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি অফেন, তো আমি এখানে সাবজেক্ট হিসেবে হি অফেন বসিয়ে দিলাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটস, আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এখানে অ্যান্সার হবে হুম ডাস হি অফেন ভিজিট। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। কোন বাক্যের মধ্যে লাইক থাকলে লাইকের জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে উড বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লাইক, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু ড্রিঙ্ক, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, তুমি কি খেতে বেশি পছন্দ করো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে কফি, কফি। সি নম্বরটি দেখো, সি নম্বরটি দেখো, দা পদ্মা ইজ এ মাইটলি রিভার। তো দেখো কোন বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি সাবজেক্ট থাকে তাহলে WS এর গঠন করতে হবে WS প্লাস বাকি অংশ। তো দেখো এটি যেহেতু সাবজেক্টে আছে আর এটি পার্সন নয়, সুতরাং WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, ইট উইল টেক অন আওয়ার টু রিচ আওয়ার ডেস্টিনেশন। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি রিচ থাকে, রিচ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ লং। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হাউ লং বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে উইল, উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট, তো আমি এখানে ইট বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে টেক। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশটুকু দেওয়া আছে টু রিচ আওয়ার ডেস্টিনেশন। তো আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং উইল ইট টেক টু রিচ
ইয়োর ডেস্টিনেশন। আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে লিখতে হয় ইয়োর। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, আই অ্যাম ডুইং দিস ফর এ রিজন। কোন বাক্যের মধ্যে যদি ফর থাকে তাহলে ফরের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে অ্যাম। তো দেখো কোনো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে অ্যাম থাকলে অ্যামকে পরিবর্তন করে লিখতে হয় আর। এরপরে মূল ভার্ব বসাতে হবে এখানে। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ডুইং। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে দিস। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই আর ইউ ডুইং দিস। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে বাই দ্য সাইড লেক দ্য পার্ক স্ট্যান্ড। এই লেকের পাশে পার্কটি অবস্থিত। তো কোনো বাক্যের মধ্যে যদি স্থান বোঝায়, স্থান বোঝালে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা পার্ক, দা পার্ক বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে স্ট্যান্ডস। আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে স্ট্যান্ড। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ দা পার্ক স্ট্যান্ড। এই পার্কটি কোথায় অবস্থিত? তো এখানে অ্যান্সার দেওয়া আছে বাই দ্য সাইড এ লেক, অর্থাৎ এই লেকের পাশে এটি অবস্থিত। জি নম্বরটি দেখো, আই সেন্ড হিম অ্যান এসএমএস লাস্ট নাইট। তো কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সেন্ড, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে সেন্ড, সেন্ড বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হিম। এরপরে অ্যান এসএমএস বসাতে হবে। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when do you send him an SMS? কখন তুমি এসএমএস টি সেন্ড করেছো? তো এখানে অ্যান্সার দেওয়া আছে লাস্ট নাইট, শেষ রাত্রে।